আমি সোনালি আর তোমরা আছো ফার্স্ট অফ অল সোনালিস টাইমে। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। ও হ্যাঁ, সবাইকে মেরি ক্রিসমাস। তো আমরা যাব এখন চার্চে। তো কি হচ্ছে কি না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। প্রতিটা বাড়ি যেহেতু বাইকে যাই তাই স্টোল চাদর অনেক কিছু নিয়ে নিয়েছি, কিন্তু শেষ মুহূর্তে এসে জানতে পারছি যে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর হাঁটি হাঁটি পায়ে আমরা পৌঁছে গেছি রানাঘাটের ছোট চার্চে। এটার একটা নাম আছে, এটার নাম আমি জানি না, যেহেতু আমাদের বাড়িটা ওইদিকে নয় তাই আমি এটার নাম জানি না, কিন্তু এবার আমি নাম খুঁজেছি এবং পেয়েছি, সেটা তোমাদের এক্ষুনি দেখাবো। যারা রানাঘাটে থাকো এবং রানাঘাটের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই এই চার্চটাকে চেনো। আর সেদিনও নিশ্চয়ই তোমরা এখানে এসেছো, কেউ কেউ হয়তো ছবিও তুলেছো আর কি, ঘুরে দেখেওছো। যারা প্রতি বছরই এখানে আসো তারা নিশ্চয়ই দেখেছো যে এখানে প্রতি বছরই ভীষণ সুন্দর করে বেলুন দিয়ে সাজায়। আমার তো ভীষণ ভালো লাগে। তবে এই বছর একটু অন্যরকম লাগছিল, কারণ প্রতিবার সেজে ওঠে লাল আর সাদা বেলুনে, আর এবার সেজে উঠেছিল হলুদ আর সাদা বেলুনে। 2023 সালের ক্রিসমাসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার শারীরিক অসুস্থতার কারণে। এই বছরও তার ব্যতিক্রম কিছু হয়নি, তবে এই বছর আমি অনেক ফার্স্ট আপলোড করছি বলে আমার মনে হয়। আর এই বছর আমার রেজুলেশন হচ্ছে তোমাদের জন্য আমার প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা ভিডিও খুব ফার্স্ট তোমরা দেখতে পাবে, মানে আমি আশা করছি আর কি তোমাদের দিতে পারবো। এই হলো আমাদের মুখপরিচিত ছোট চার্চের আসল নাম। প্রতিটা বছরের মতো এবছরও চার্চে যেতে আমরা লেট করি, তার আসল কারণ আমরা কেউই নয়, আমাদের পায়ে হেঁটে আসা। তাই যে কোনো মতে তাড়াতাড়ি চার্চে যেতে হবে, বড় চার্চে যেতে হবে, নাহলে আমরা কিছুই দেখতে পারবো না। আমাদের হাতে তখন মাত্র 5 মিনিট ছিল, 5 মিনিট পরই চার্চটা বন্ধ হয়ে যেত, মানে বন্ধ করেও দিয়েছিল। তখন মনে হচ্ছিল ধুর, কোনো ট্রাফিক আইন মানবো না, জোরে ছুটে চলে যাই আর কি, চার্চে গিয়ে ঢুকে পড়ি। কিন্তু না, আমরা কেউই কিন্তু সেটা করিনি। তোমরাও কিন্তু কোনোদিন এরকম কোনো কাজ করো না আমার কথা ইন্সপায়ার হয়ে। আর অবশেষে আমরা এই মস্ত বিরাট লম্বা ট্রাফিক জ্যাম পার করে ঢুকে পড়ি চার্চের উদ্যানে। তো আস্তে আস্তে দেখলে কতগুলো গ্যাস বেলুন একসাথে ছিল, দেখলেই না মনটা যেন খুশি হয়ে যায়। তো আমি বলেছি মেলায় গিয়ে আমার কিচ্ছু খাওয়া দাওয়া লাগবে না, কিচ্ছু কিনে দিতে হবে না, আমাকে শুধু তুমি গ্যাস বেলুন কিনে দিও। আমার কচুপড়া তো আগেই জানে যে আমি ভিডিও করব, তাই এক হাতে ছিল আমার ক্যামেরা আর আমার আর এক হাত নিয়ে টেনে 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 ছুটতে ছুটতে ওর বেরোচ্ছিল। এমনিতেই ওর পাগুলো লম্বা লম্বা, আর ওর সাথে আমি হাঁটতেও পারি না, আমাকে দৌড়ে দৌড়ে হাঁটতে হয়। তো আরও জলদি ছুটছিলাম, আরও জলদি। শুধুমাত্র আমরা দুজনেই কিন্তু যাইনি, আমাদের সাথে গেছিলো আমার আর এক ভাই সান, আর এক ভাই ওখানেই ছিল যে কিনা আমাদের সাথে মিট করে নিয়েছিল। চার্চে ঢোকার আগে আমাকে আমার ভাই আর ও বলছিল যে ওই দিকটাই চলো। আমি বলছি না, কোনো দিকে যাবো না, আগে চার্চে ঢুকবো যদি বন্ধ করে দেয়। আর প্রতিটা বছরের মতো এরকম দৌড়ে দৌড়ে এবারও আমাদের চার্চে ঢোকাটা হলো। আর এটা হলো রানাঘাট বেগোপাড়া বড় চার্চের ভেতরটা, যেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো হ্যাঁ, যিশু মূর্তিগুলো যেহেতু অনেকটা দূরে তো আমাদের থেকে, তাই তোমাদেরকে আমি খুব একটা ভালো করে দেখাতে পারছি না, কারণ আমিও খুব একটা ভালো করে অত দূর থেকে কোনোবারই দেখতে পাই না। যারা আমাকে প্রথমবার দেখছে তারা হয়তো ভাববে যে কি মেয়েটা একদম ননস্টপ পাগলের মতো আলাম করে বকে যাই। হ্যাঁ, আমি সত্যি এরকম ননস্টপ এক নাগাড়ে কথা বলে যেতে পারি। যারা আমাকে খুব কাছ থেকে চেনে একমাত্র তারাই জানে, আর তোমরা জানো আর কি, যারা যারা মানে যে কজন মাত্র আমার ভিডিও দেখে তারাই জানে যে আমি কি পরিমাণ বকতে পারি। আর অনেক দিন পর যেহেতু একটা বড় ভ্লগ নিয়ে এলাম, তো আমি ভেবেছিলাম খুব মন খুলে কথা বলবো, মানে যা যা হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার গলার প্রবলেমের জন্য মাঝে মাঝে হোঁচট খেয়ে যাচ্ছি, গলাটা ভেঙে গেছে প্রচুর আইসক্রিম খেয়েছি বলে। আর কেন খেয়েছি সেটাও তোমাদের সাথে বলবো আর কি পরে। আর আমি খুব গরিব মানুষ, তাই আমার ফোন ক্যামেরাও খুব গরিব, মানে ফোনটা খুব গরিব। আর ইতিমতো এনার 3 বছর যেহেতু হয়ে গেছে, তাই আর কি সার্ভিসও খুব বাজে দিচ্ছে, সেটা তোমরা এই ক্যামেরার কাজকর্ম দেখলে বুঝতেই পারবে। তো আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে কেন ভাই এমন উঠছিস, একটু ভালো করে সুন্দর করে ওর, যাতে আমি আমার বন্ধুদের দেখাতে পারি। কিন্তু কিছুতেই কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না, খুব গন্ডগোল করছিল আমার ক্যামেরাটা। আসলে কি বলতো, আমার একটা নিজস্ব টার্গেট আছে, তো সেই টার্গেটটা যতদিন না নিজেই আমি ফুলফিল করতে পারছি ততদিন আমি নতুন ফোন নেব না বলেই ঠিক করেছি। তো দেখা যাক আমি আমার লক্ষ্যে কতটা অবিচল থাকতে পারি। প্রত্যেকবার না এখানে আসলেই অনেকের সাথে দেখা হয়, আগের বার যেমন দিদিদের সাথে দেখা হয়েছিল, কিন্তু এইবার না কারোর সাথেই তেমন দেখা হয়নি। আর যেই স্টেজটা তোমরা দেখলে সেই স্টেজে কিন্তু প্রতি বছরই অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়।
হয়, সবাই মিলে একসাথে কোরাস করে, কিন্তু এই বছর এত লেট করে ফেলেছি ভাবতে পারিনি, সেই অনুষ্ঠানটুকুও দেখতে পাইনি। আমরা এখন যাচ্ছি চার্চের ঠিক পেছন দিকটায়, প্রতিবারই যাই। চার্চের মধ্যে সেই রকম আগুন বা ধূপকাঠি মোমবাতি জ্বালানোর নিয়ম হয়তো নেই, যেমন আমাদের মন্দিরেও নেই, সেই জন্য এখানেই এসেই সবাই মোমবাতি ধূপকাঠি ফুল দিয়ে প্রে করে যায় জিজাসের কাছে। খ্রিস্ট ধর্মের প্রণামের নিয়ম অনেকটাই আলাদা আমাদের থেকে, আমরা সবাই জানি, কিন্তু মন্দিরের মতো এখানে এসেও আমার হাতটা জড়ো হয়ে যায়, উঠে যায় কপালে। তো আমি সেই বাংলা প্রণামই সেরে নিই এখানে। না, আমার কিছু চাওয়ার থাকে না, শুধু একটাই চাওয়ার থাকে, আমি যেন প্রতিবার এখানে আসতে পারি, এই বছরের একটা দিন হলেও যেন এখানে এসে প্রণামটা করতে পারি। তো আমরা এখন সকলেই চার্চ থেকে বেরিয়ে গেছি, এখন ঢুকবো আমরা মেলার দিকে। আর বুঝতেই পারছো কতটা ভিড়, আর ঠিক এই ভিড়ের কারণেই, মানে এর থেকে নাকি 3 গুণ বেশি ভিড় ছিল 8টা 7:30টার সময়, তো সেই কারণেই আমরা বাইক নিয়ে আসতে পারিনি এবছর। এতটা ভিড় হয় না, বলে বোঝানোর মতো না, মনে হয় কলকাতার কোনো বড় সড়ো পুজো প্যান্ডেলে ঢুকছি, এতটা ভিড় হয়। ঠিক এ মাথা থেকে ও মাথা শুধু মাথাই দেখে যাচ্ছি, আর আমি তো একেই ছোটোখাটো মানুষ, মাথাটুকুও দেখতে পাচ্ছি না, মানে কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ভিড়টা একটু কমলে দেখা যাবে কী কী দোকান বসেছে, তোমাদেরকেও দেখাবো, আর কী কী খাবারের দোকান বসেছে সেটাও দেখা যাবে, মানে খেতে হবে তো আর কি, নাকি। এর বছর না আমরা অনেক কিছু খেয়েছিলাম, মানে এত কিছু খেয়েছিলাম বাড়িতে এসে আর পেটে জায়গা ছিল না খাবার, কিন্তু এই বছর সেরকম খাবার কিছু পাচ্ছি না, মানে খেতে ঠিক ইচ্ছাও করছে না, যেহেতু বাড়িতে বড় সড়ো কিছু খাবার দাবারের আয়োজন হয়েছিল, তাই অগত্যা ঘুগনিই খাচ্ছি, নিরামিষ ঘুগনি। মানে ঘুগনিটা না খুব একটা ভালো ছিল না, দানাগুলো খুব শক্ত শক্ত ছিল, মানে কোনো টেস্টই ছিল না। আগের বছর যে কটা দোকানে মানে গেছিলাম আর কি, প্রত্যেকটা খাবারই ভালো ছিল, বিশেষ করে মোমোটা দারুণ পেয়েছিলাম, আর এই বছর একটা খাবার খেলাম তাও ভালো হলো না। তো প্রথমে ভেবেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তারপর বসবো না করেও সেই অগত্যা বসেই পড়লাম। বসে বসে খাওয়ার পরও আমি ভালো মতো খেয়ে উঠতে পারিনি, তো খেতে পারছিলাম না দেখে ওকে দিয়ে দিয়েছি, মানে আমি যেগুলো খেতে পারি না সব ওকেই দিয়ে দিই, ও খেয়ে নেয়। আর আমরা সেদিন বেশ ভালোই মজা করেছি, আর আমরা একসাথে 4 জন থাকলে বেশ ভালোই মজা হয় আর কি। আর আমি সেই জন্যই ভেবেছিলাম যে ভিডিওগুলো মনে হয় ভাবে দিতে পারবো, মানে তোমরা কি হয়েছে এক্স্যাক্টলি সবটা দেখতেও পাবে, শুনতেও পারবে, কিন্তু এত জোরে জোরে বক্স আর ডিজে বাজছিল, কোনো মতেই সম্ভব হলো না যে ভিডিওটা তোমাদের দেখাবো, মানে শোনাবো আর কি, বেকার কপিরাইট খেয়ে তো লাভ নেই। তো চলো এইভাবেই চালাই ভয়েস ওভার দিয়ে। আমারও ভয়েস ওভার দিয়ে এডিট করতে বেশি ভালো লাগে, মানে যখন যেটা ঘটছে সেটা হয়তো তোমরা কেউ পরিষ্কার করে নাও বুঝতে পারো, মানে সেটা আমি বুঝিয়ে দিতে পারি বেশ তোমাদের সুবিধার্থে। বছর যত গড়াচ্ছে তত যেন মনে হচ্ছে আমার লাইটের পরিমাণ, থিমের পরিমাণ, সাজানো গোছানোর পরিমাণ কমে আসছে। জানি না সবাই এটাই ভালোবাসছে নাকি অন্য কোনো কারণ আছে, আমি জানি না, কিন্তু প্রথম বছর প্রথমটা যতটা চমকিত ছিল না, প্রথম দেখছি বলে নয়, একদমই আসলেই খুব সুন্দর করে সাজানো ছিল। আগের বছরও এর থেকে আরও বেশি সাজানো ছিল, কিন্তু ওই যে বললাম ধাপে ধাপে যেন সিঁড়ির ওপর থেকে নামছি আর কি। মানে কি বলতো, ভালোর মানটা প্রথম বছর দেখেছিলাম 90%, আগের বছর দেখেছিলাম 70%, আর এই বছর দেখলাম 50%। এই যে দেখো চিনেবাদাম লাভার্সরা এখন চিনেবাদাম খাচ্ছে, আর আমি যেটা একদমই পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না। তো তারপর পেয়ে গেছিলাম বুড়ির চুল, এটাকে যত সম্ভবত বুড়ির চুলই বলে, মানে আমি ছোট থেকে জানি যে এটাকে বুড়ির চুলই বলে, আর অনেকে এটাকে স্নো ক্যান্ডি বলে। তো তোমরা যদি এটার আসল নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। তো এটা রাস্তাঘাটে মেলাতেও যেখানেই দেখে না কেন সেখানেই বলে যে এটা একদিন কিনে খেতেই হবে। এটা কি? তো আমি বলি বুড়ির চুল। তো বুড়ির চুলটা খেয়ে দেখা যাক কীরকম হয়। তো ওই জন্যই দুটো কেনা হলো, এখন আমরা খেতে খেতে যাব। আর খাবার জিনিস তো টুকটুক করে অনেক কিছুই কেনা হচ্ছে, তো এবার দেখা যাক বাড়ি নিয়ে যাওয়ার জন্য কি জিনিসপত্র কেনা হয়, মানে কি পাই আর কি। তো প্রতি বছরই আমি এখানে ঝুড়ি পাই, 20 টাকার 4টে ঝুড়ি, 3টে ঝুড়ি, 2টো ঝুড়ি, বেশ ভালো হয় ঝুড়িগুলো বাড়ির সবজিপাতি রাখার জন্য, শাক টাক রাখার জন্য। তো দেখা যাক এবার কি পাই। আমি না খাচ্ছি, বসছি, হাঁটছি, ঘুরছি, ফিরছি, আর একটাই কথা বলে যাচ্ছি, গ্যাস বেলুন কিনে দাও, গ্যাস বেলুন কিনে দাও। তো আমি তো নাছোড় বান্দা, গ্যাস বেলুন নেবই, আর নিয়েই ছেড়েছি গ্যাস বেলুন। এই যে আমার গ্যাস বেলুন।
আর ও না এত বদমাস, আমাকে না বেছে বেছে ওই হরেক মাল 25 টাকা, হরেক মাল 15 টাকা, হরেক মাল 10 টাকা এরকম একটা দোকানেই বলবে দেখো 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 এখানে কি পাও। সেরকমই একটা দোকানে আমাকে এবারও ঢুকিয়েছিল। তো সেখানে ছিল হরেক মাল 10 টাকা। তো 10 টাকার জিনিস তো ভালো হবে না, তো বেছে নিতে হবে। তো 10 টাকায় ঝুড়ি পেয়ে গেছি আর আমি 2টো ঝুড়ি কিনেও ফেলেছি। 8 বোঝাই ঝুড়ি নিয়ে আমি এখন বাড়ির দিকে হাঁটা শুরু করেছি। আর হাঁটতে হাঁটতে আমরা এরকম সুন্দর বাজি প্রদর্শনী দেখতেই চলেছি। আর শেষমেশ আমাদের সেই বুড়ির চুলটা খাওয়াও হলো। ধরাইনি আমি, দাও আমাকে। চুড়ি কিনেছি, বাদাম কিনেছি, সব আমার হাতে ধরিয়ে দিচ্ছে, খাচ্ছে বাদাম ওরা আর ধরাচ্ছে আমাকে। তাহলে আজকের এই মজাদার ক্রিসমাস ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে, নতুন চমক নিয়ে ফিরছি নতুন গন্ধে নতুন ছন্দে খুব তাড়াতাড়ি। চলো আজকের মতো টাটা।